আসলে যে বিমান বাংলাদেশ ফ্লাইটটা বন্ধ করতে যাচ্ছে এটা নিয়ে আমি কথা বলছি ইতিমধ্যে আমাদের বিমানের এমডির বসে কথা হয়েছে কন্ট্রোলে আমাদের কথা হয়েছে। এখানে সিলেট টু ম্যানচেস্টারের যে ফ্লাইটটা এটা আসলে আমাদের বিমানের জন্য লাভজনক হচ্ছে না। প্রতি মাসে বিমানের বন্ধ থেকে 2.5 থেকে 3 কোটি টাকা লস হচ্ছে। কারণ এটা বিমানজন হ্যাঙ্গার রাখতে হচ্ছে পুরো এবং যে পাইলটদের 2-3 দিন অবস্থান করতে হচ্ছে, ফলে ওভার কস্টিং অনেক বেশি। এই যেহেতু প্রতি মাসে 2.5 থেকে 3 কোটি টাকা লস হচ্ছে, ফলে বছরে প্রায় ধরেন 25-30 টাকা লসের বিষয় একটা রুটি। তো এই কারণে বিমান সিদ্ধান্ত নিচ্ছে তারা বলতে এইটা মানে ফ্লাইটটাকে হয়তো ঠিক করে সিলেট টু মধ্যপ্রাচ্যে যে কোনো একটা দেশে নিয়ে সোজা করতে পারে যেটা হতে পারে। এটা খুব মেজর কারণ এটা আমি কথা বলছি। প্রথম দিকে তো এটা 1 ফেব্রুয়ারি থেকে বন্ধ করার সিদ্ধান্ত ছিল। তো এখানে যেটা হয়েছে সেটা হলো যে কিছু টিকিট বিক্রি করার জন্য ফেব্রুয়ারি মাসে হতো। তো এটা আমি কথা বলেছিলাম যে যারা প্যাসেঞ্জার যারা আছে টিকিট বিক্রি হয়েছে এগুলো অবশ্যই এটা আইনগত টিকিট বিক্রি হয়েছে। তো দেন এটা 1 মাস পিছানো হলো যে 1 মার্চ থেকে মানুষ করছে। এখন এইটা দুইটা উপায়, একটা হলো আসলে লস বিমান যেহেতু একটা কমার্শিয়াল প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় স্টেটও প্রতিষ্ঠান, তো লস করে আসলে বিমান ফ্লাইট করা মুশকিল। তো এটাকে মিনিমাইজ কিভাবে করা যায় এটা একটা বিষয় ভাববার বিষয় আছে এখানে মুশকিল। আর একটা অবশ্যই আবেগের একটা জায়গা তো অবশ্যই আমাদের আছে যে আমাদের বিশ্বরাজ্যের প্রবাসী তারা ম্যানচেস্টার থেকে সংস্কৃতিতে যাওয়া বলি যায়। তো এটা যদি লসটাকে মিনিমাইজ করা যায় তাহলে হয়তো মনে করি যে এটা চালানো সম্ভব। তো এটাও ঠিক যে দিনের পর দিন কিন্তু খুব বেশি লস করে আসলে একটা ক্যারি করতে পারেন, কন্টিনিউ করতে পারেন টেলিভিশন। তো আমরা আশা করছি যে মালিক নির্বাচন করা যদি মধ্যে যখন আসবে তখন কিছুটা বছর ভাববে বা এটাকে আরো কোনো উপায়ে এটাকে লসটা মিনিমাইজ করা যায় কিনা বিমান কর্তৃপক্ষ ভাববে। বাট আমি মনে করি যে এটা যদি রেজিস্টার এটা চালু থাকে তাহলে এই এলাকার যারা প্রবাসী আছে বিশেষ করে ম্যানচেস্টার থাকে তারা সিলেটের মধ্যে তাদের জন্য সুবিধা হয়ে যায়। তো আমরা যে সার্কুলারটা দিয়েছেন এটা আমি প্রশ্ন দপ্তরে এটা পাঠিয়ে দেবো। এটা আর সিলেটের এয়ারপোর্টের যে এক্সটেনশনের কাজটা এইটা চলমান আছে, এইটা আমরা কাজ করছি। এখানে নানা কারণে আসলে এটা দেরি হয়ে গেছে, এটা 2020 সালে কাজ শুরু করছিল কিন্তু অ্যালাইনমেন্ট অনেকবার চেঞ্জ হয়েছে। আমরা আশা করছি আগামী তো 2-3 মাসের মধ্যে আমরা ল্যান্ড হ্যান্ড ওভার করতে পারবো। হ্যান্ড ওভার করলে তাদের কাজটা একটু এক্সপ্লেন করবে, এটা আমি চেষ্টা করছি কারণ এটা আমাদের প্রায়োরিটি প্রজেক্টের মধ্যে এটা একটা। আর ঢাকা সিলেট হাইওয়ে, সিলেট তামাঙ্গি হাইওয়ে এবং আমাদের সাভার বন্দরের যে রাস্তা করে রাস্তা এবং আপনার এয়ারপোর্টের এই প্রজেক্টটা এটা আমাদের ইলেকশন থাকলেও আমরা পাশাপাশি ডেভেলপমেন্ট কাজগুলোকে কন্টিনিউ রাখছি। আপনারা জেনে খুশি হবেন আগামী পরশু দিন শনিবার দিন আমরা ঢাকা সিলেট হাইওয়ের প্রথম কিছু জায়গা সরাসরি এখানে অবস্থিত আছি আমাদের হাইওয়ে প্রতিরোধ আছে। আমরা এর শনিবার দিন বিকালবেলা আমরা স্পটে কিছু জায়গা ব্যবহার করবো এবং দুর্যোগে প্রতিবার টাকা অনুমান করবো সে আপনাকে বলা হবে। ধন্যবাদ সবাইকে।